মাঝে মাঝে এরকম সাধারণ রান্না খেতেও যে অসাধারণ লাগে আর একদম মুখে লেগে থাকার মতো হয়ে যায় তা কিন্তু একদমই আমরা বুঝতে পারি না। তবে এরকম রান্না খেতে কিন্তু মাঝে মধ্যে আমার অনেক ভালো লাগে। তা আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো প্রথমে আমি তেলের মধ্যে কিছুটা রসুন কুচি করে হালকাভাবে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আবারও তেলের মধ্যে ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা পেস্ট, সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা যতটা কষানো হবে এই রান্নাটাও কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। যখনই তেল থেকে মশলাটা ছেড়ে দিবে তখনই আমি কাঁঠালের বিচি আর এই লতি দিয়ে দিব। আর এগুলো আমি আগে থেকেই একটু ভাপিয়ে রেখেছিলাম। সাধারণত আমি কচুর লতিটা রান্না করার সময় আগে একটু ভাপিয়ে নেই যাতে করে গলাটা না চুলকায়। তো ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। আর এখানে কিন্তু কোনো মাছ, শুটকি কিছুই ব্যবহার করব না, একদম সাধারণভাবে রান্নাটা করে নিব। তো যখনই একদম ভাজা ভাজা করে আমি এটাকে কষিয়ে নিয়েছি, এরপরে সামান্য পরিমাণের পানি দিয়ে উপর থেকে আরও কিছু রসুন কুচি দিয়ে দিলাম। আর এই রসুন কুচিটা আগলা একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখন এটাকে সম্পূর্ণ রান্নাটা শেষ করব। তবে ঢাকনাটা দেওয়ার আগে এখানে আমি কয়েক টুকরো আম দিয়ে রান্নাটা করব। আর এই আমটা দেওয়ার ফলে লতির রান্নাটা একটু টক হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই আম দেওয়ার ফলে লতিটা কিন্তু একদম টকটক হবে, খেতেও অসাধারণ লাগবে। তো যাই হোক, নিচ থেকে পানিটা একদম শুকিয়ে নিয়েছি, উপর থেকে নাড়াচাড়া দিয়ে আমি এখন এর উপরে 2-3টা লেবু পাতা দিয়ে দিব। আর এই লেবু পাতা আম টকের সাথে এর যে কম্বিনেশন, জিভে কিন্তু জল এসে পড়েছে আমার অলরেডি। তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় এভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। মাঝে মাঝে এইরকম সাধারণ রান্নাগুলো মুখে লেগে থাকার মতো হয়ে থাকে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।